আসসালামু আলাইকুম। আমি শারমিন চট্টগ্রাম থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মম শারমিন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো আমি কাপড় চোপড় পরে রেডি হয়ে গেলাম, আর কিছু ছবি তুলতেছিলাম। মনটা অনেক খারাপ ছিল, তারপরে একটু ভালো থাকার চেষ্টা। সব সময় আসলে চিন্তা করতে করতে আমরা মানসিক অনেক সময় মানসিক একদম ডিপ্রেশনে ভুগে যায়। যাই হোক, আমি হাসপাতালে গেলাম। আমার বাচ্চা অসুস্থ, তো ওর রিপোর্টের জন্য হাসপাতালে যাওয়া লাগছে। আমি ক্লিনিকে গেছি, তো ওখানে গিয়ে ওর রিপোর্টগুলো আনতে গেছিলাম। আমার বাচ্চা এত বেশি হাইপার হয়ে গেছিলো বলার বাহিরে। তো যাই হোক, ভাগ্নে ছিল ওখানে, আমারও তো বেশি কষ্ট হয় নাই। তো আমরা ওখান থেকে আমাদের কাজ সেরে আমরা এখন অন্য জায়গায় যাব। ভাবলাম আমি যাওয়ার সময় আমার ছেলেকে বলছিলাম যে আজকে তোমাকে আমি কোথাও ঘুরতে নিয়ে যাব, বা আমরা একটা রেস্টুরেন্টে যাব। ও তো মহাখুশি, এই তো ওর ভাইয়ের সাথে যাচ্ছে। এখন আমরা এখান থেকে বের হলাম, তো ভাবলাম আমরা একটা কিছু খাই, কিন্তু কি খাবো ভাবতেছি। ওখানে আমরা রেস্টুরেন্ট খুঁজতেছি, যে আমার ছেলে যেগুলো পছন্দ করে আমি ওই খাবারগুলো ওকে দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি। বাট ঘুরতেছি। যাই হোক, যাচ্ছি, ওরও ভালো লাগতেছে, আমারও ভালো লাগতেছে। ও তো অনেক বেশি হাইপার হয়ে গেছে, অনেক বেশি অসুস্থ ছিল। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। অসুস্থতা যেন আমাদের পিছু ছাড়তেছে না, এমন অবস্থা। যাই হোক, আমি একটু বাইরের রাতের ভিউগুলো নিলাম। এটা কি বলবো, চিটাং শহরের রাতের ভিউ। যাই হোক, আমরা একটা ছোটোখাটো একটা রেস্টুরেন্টে চলে আসলাম। এখন কি খাবো, ওর পছন্দের খাবারগুলো আমরা নিব, দেখি ও কি খাইতে চায়। আচ্ছা, যাই হোক, ওখানে একটু ফটোশ্যুট করলাম। সিম্পল, কি বলবো, ওই যে দেখেন ওর মন খারাপ, ওর ভাইয়ের পাশে বসে আছে। তো যাই হোক, একটু হলো ও খুশি হয়ে গেছে। আসলে আমার ছেলে অনেক বেশি শুকিয়ে গেছে, বলার বাহিরে। তো আমরা সবাই মিলে ভাবতেছি যে কী খাবো। এখন এক একজন এক এক কিছু খাবে। যাই হোক, আমাদের নাস্তা সামনে, আমরা সবাই এখন খাবার দাওয়া শুরু করব। আমার ছেলে তো মহা খুশি। তো বন্ধুরা, কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। এটা আমার ফার্স্ট ব্লগ, তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ, আপনাদের সাপোর্ট খুবই খুবই দরকার। আর অল বাটনটা চেপে দিবেন, এতে করে যখনই আমি ভিডিও দেব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। যেহেতু আমার ফার্স্ট ব্লগ, প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আর কি। তো যাই হোক, আমরা এখন খাবার দাবার করতেছি, আমরা নাস্তা করতেছি। আর এখন বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে আমি কিছু ছবি তুলতেছিলাম। এটা বাসায় আমরা চলে আসছি, তো ছবি তুলতেছিলাম। যাই হোক, মাঝে মধ্যে আসলে সত্যি কথা বলতে কি, আয়নার সামনে যাওয়াই হয় না, এতটা বেশি ব্যস্ত, আর বাচ্চাকে নিয়ে পড়ে থাকি। আসলে নিজের চেহারার দিকে তাকানো যায় না। মারা মনে হয় এরকমই, বাচ্চারা যখন অসুস্থ থাকে, মারা তখন নিজের প্রতি আর কোনো খেয়াল থাকে না। যাই হোক, আল্লাহ তাআলা সব বাচ্চার মাকে ভালো রাখুক। যাই হোক, আমার বাচ্চা তো স্পেশাল বাচ্চা, আপনারা জানেন কি না জানি না। তো এই জন্য আমার একটু কষ্টটা আরও বেশি হয়। আর জানি না আল্লাহ তাআলা কত ধৈর্যের পরীক্ষা নেবে, আসলে একদম সহ্য করার মতো না। তো অনেক বকবক করলাম। বকবক করতে করতে একদম আমার কি বলবো, ভিডিওর একদম শেষ পর্যায়ে। তো বন্ধুরা, কে কোন জায়গা থেকে বসে আমার এই ভিডিওতে দেখতেছেন, প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের শারমিন আপুকে বেশি বেশি সাপোর্ট করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিতে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আর যারা যারা আমার ফেসবুক পেজে এখনও ভিজিট করেন নাই, প্লিজ গিয়ে একটু ভিজিট করে আসবেন।
আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক একটা ফলো দিয়ে রাখবেন। আর যারা যদি বেশি ভালো লাগে তো হচ্ছে এটা কমেন্ট, আর যদি বেশি ভালো লাগে হচ্ছে শেয়ার করে দিতে পারেন। যাই হোক, আমি এই যে হাঁটি হাঁটি পা করে সামনের দিকে আগাচ্ছি। আমার কাছে এই ড্রেসটা খুব খুব বেশি ভালো লাগে, কেন জানি না, অনেক বেশি ভালো লাগে।